১৪০ কোটি টাকার নদী খনন প্রকল্পের মধ্যেও বর্ষার শুরুতেই প্লাবিত বিস্তীর্ণ এলাকা। আশঙ্কা ১১৭ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতির। তীব্র দাবদাহে দেশের এক প্রান্ত যখন পড়ছে, তখন অন্য প্রান্তে পানিতে তলিয়ে যাচ্ছে জনপদ। অভিশপ্ত ভবদহ অঞ্চলে বর্ষার শুরুতেই ফিরে এসেছে সেই পুরনো রূপ। জলে ভেসেছে স্বপ্ন, ভেঙে গেছে স্থানীয়দের মুক্তির আশা। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলার বেদভিটা, ডুমুরতলা, ধোপাদি, কোটা ও দিঘলিয়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, স্কুল, সড়ক, কৃষিজমি ও মাছের ঘের এখন অথই পানির নিচে। যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো, আর গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী ও খাল পুনর্খনন চলায় ভবদহবাসী ভেবেছিলেন এবার বুঝি অভিশাপের শেষ হলো। কিন্তু বর্ষার প্রথম অতিবৃষ্টিতে সেই আশায় বড় ধাক্কা লেগেছে। ডুবে গেছে বীজতলা ও সবজি ক্ষেত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপ্টন সর্দার জানান, ৫০৩ হেক্টরে ২২০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিচতলা ও মাঠ তলিয়ে বন্ধের মুখে পাঠদান। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির দাবি, শুধু নদী খনন নয়, স্থায়ী মুক্তির জন্য দ্রুত TRM বাস্তবায়ন জরুরি। অন্যদিকে যশোর পানি উন্নয়ন বোর্ড সুইচ গেট চালু ও ডেজিং অব্যাহত থাকার কথা জানিয়ে আশা দিচ্ছে ৫ থেকে ৭ দিনের মধ্যে পানি নেমে যাবে। তবে আশ্বাসের বাণী পেরিয়ে ভবদহবাসীর মনে এখন একটাই প্রশ্ন, স্বপ্নের সমাধিস্থল বানিয়ে প্রতি বর্ষায় এভাবে পানির সঙ্গেই কি বেঁচে থাকতে হবে?